নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং গতকালের মতো আজকেও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি কিছু ট্রান্সফার আপডেটস। এবং আজকের এই ভিডিওতে বোথ ইস্ট বেঙ্গল অ্যান্ড মোহনবাগান তাদের দুজনেরই কিন্তু ট্রান্সফার আপডেট নিয়ে চলে এসেছি এবং আপনাদের সাথে শেয়ার করব সেসব আপডেটস। অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন, কারণ বেশ ইন্টারেস্টিং কিছু আপডেটস আছে দুই প্রধানের সমর্থকের জন্য। প্রথমে মোহনবাগান নিয়ে কথা বলি। গতকাল আমরা ইস্ট বেঙ্গল নিয়ে ভিডিও করেছিলাম, তাই এই ভিডিওটা স্পেশালি থাকবে মোহনবাগান সমর্থকদের জন্য। মোহনবাগান নিয়ে যদি কথা বলতে হয়, তারা আপনারা জানেন যে মোহনবাগান এক্সেপশনাল কাজ করছে তাদের এই ট্রান্সফার মার্কেট সিজনে। তারা ইতিমধ্যে ৩টে বিদেশি চূড়ান্ত করে ফেলেছে, অ্যাপার্ট ফ্রম জেমি ম্যাকলারেন অ্যালবার্টো, যারা এই সিজনও কন্টিনিউ করবে মোহনবাগানের সঙ্গে। এবং আরেকটা ফরেনার কিন্তু মোহনবাগান খুঁজছে, সম্ভবত হয়তো সেকেন্ড স্ট্রাইকার হতে পারে, এবং যে জেমি ম্যাকলারেনকে কমপ্লিমেন্ট করতে পারবে, বা জেমি ম্যাকলারেনের বলতে পারেন একটা ব্যাকআপ হতে পারে এই প্লেয়ারটা। বাট হ্যাঁ, ফরেনার নিয়ে এখনো কোনো দ্রুত সিদ্ধান্ত নেয়নি মোহনবাগান ম্যানেজমেন্ট। আরেকটু কিছু টাইম নেবে, তারপরে হয়তো এই 6 ফরেনার অ্যানাউন্স হতে পারে। কিন্তু রবসন রবিনো তার কি হবে? সম্ভবত তাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করছে মোহনবাগান ম্যানেজমেন্ট। এবং বাকি জায়গাগুলো, বাকি পজিশন, সেখানে ইন্ডিয়ান প্লেয়ার বা স্কোয়াডটা আরেকটু বলতে পারেন যে ভারী করার ক্ষেত্রে তারা একটু কাজ করছে মোহনবাগান এই ব্যাপারে। এবং সমস্ত ঠিক হয়ে যাওয়ার পর কিন্তু এই 6 ফরেনারের পিছনে মোহনবাগান যাবে, এমনটাই খবর। এবং যদি শেষ পর্যন্ত বাজেট অনুযায়ী বা পছন্দ মতো যদি কোনো প্লেয়ার না পায়, তাহলে কিন্তু রবসন রবিনো থেকে যাওয়ার একটা চান্স আছে। বাট মোস্ট আনলাইকলি রবসন রবিনো মনে হয় তিনি মোহনবাগান ছাড়তে চলেছে এই সিজন। এবং আমরা কিন্তু একটা নতুন বিদেশিকেও দেখতে পারি এই বছর মোহনবাগানে, সেটারই চান্সেস কিন্তু বেশি। বাট হ্যাঁ, অবশ্যই যদি লেটেস্ট ডেভেলপমেন্টস হয় ফরেনার নিয়ে আপনাদের সামনে চলে আসবো। কিন্তু আজকের ভিডিওটা মেইনলি মোহনবাগানের গোলকিপার রিক্রুটমেন্ট নিয়ে। অবশ্যই বিশাল কায়েত যেরকম তিনি কয়েকটা সিজন খেলেছেন, মোহনবাগানের একেবারে বলতে পারেন আনডিটাচেবল একজন প্লেয়ার হয়ে গেছে। এবং মোহনবাগানের সাফল্যটা কিন্তু অনেকটাই এসছে বিশাল কায়েতের জন্য। এবং এমন একটা প্লেয়ারকে রিপ্লেস করা একটুখানি টাফ হয়ে যাবে। কিন্তু মোহনবাগান একটা ব্যাকআপ গোলকিপার খুঁজছে বিশাল কায়েতের জায়গায়, কারণ অবশ্যই কম্পিটিশন স্কোয়াডে জরুরি। যেরকম ইস্ট বেঙ্গল আপনারা জানেন প্রাপসুকন সিঙ্গিল এবং পূর্বা লাচেনপা দুজনকে তাদের দলে নিয়েছে, গিলকে এক্সটেনশন দিয়েছে এবং লাচেনপাকে নিয়েছে কম্পিটিশন বাড়ানোর জন্য। মোহনবাগানও কিন্তু একই পথে হাঁটছে, বিশাল কায়েত যাতে একটু বেশি বলতে পারেন যে কম্পিটিশন পায়। এবং বিশাল কায়েতেরও আস্তে আস্তে একটুখানি বলতে পারেন বয়স হয়েছে, মোহনবাগানকে অবশ্যই তিনি সার্ভিস দিয়েছেন বেশ কিছু বছর। বাট হ্যাঁ, এখন মোহনবাগান কিন্তু একটা ইয়াং গোলকিপারের দিকে ঝুঁকতে চলেছে। এবং সেই গোলকিপারটা আর কেউ নয়, এফসি গোয়ার ঋত্বিক তিওয়ারি। এবং সম্ভবত এই ডিলটা কিন্তু বলতে পারেন একদম চূড়ান্ত লেভেলে চলে গেছে। এবং সবকিছু ঠিকঠাক থাকলে সবুজ মেরুন জার্সি পরে কিন্তু আপনারা দেখতে পারবেন এই ঋত্বিক তিওয়ারিকে। বেশ প্রমিসিং গোলকিপার, লাস্ট সিজন আইএসএল গোল্ডেন গ্লাভ তিনি জিতেছেন, বেশ কয়েকটা ম্যাচে অসাধারণ তিনি খেলেছেন এবং বলতে পারেন গোলকিপার ইন ফর্ম। কারেন্টলি ন্যাশনাল টিমেরও কিন্তু তিনি গোলকিপার, 3টে গোলকিপার চয়ন করা হয় এবং সেখানে গুরপ্রীত, বিশাল কায়েত এবং পাশাপাশি ঋত্বিক তিওয়ারি, এই 3টে গোলকিপারকে কিন্তু আমরা নিয়মিত দেখতে পারি। হ্যাঁ, খালিদ জামিলের আন্ডারে আমরা অ্যালবিনো গোমসকেও দেখেছি ন্যাশনাল সেট আপে। বাট ঋত্বিক তিওয়ারির নামটা কিন্তু বলতে পারেন কনসিস্টেন্ট এই ন্যাশনাল টিম সার্কিটে। তো অবশ্যই একটা অসাধারণ ইনক্লুশন হবে যদি ঋত্বিক তিওয়ারির ডিলটা হয়ে যায়। আমাদের কাছে যা খবর, ঋত্বিক তিওয়ারির ডিলটা কিন্তু অলমোস্ট ডান ফর মোহনবাগান। এখনো হয়তো সই-সাবুত সম্পূর্ণ হয়নি, বাট আগামী কিছু দিনে কিন্তু সেটাও হয়ে যাবে। এবং বলতে পারেন যে একটা বেশ ইন্টারেস্টিং কিন্তু এটা ইনক্লুশন। একটা বিশাল কায়েতের মতো এক্সপিরিয়েন্সড গোলকিপার, প্রচুর আইএসএল ম্যাচ খেলেছেন। আবার ঋত্বিক তিওয়ারির মতো একটা ইয়াং গোলকিপার যার কিন্তু আইএসএল এ অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। এবং তিনি কিন্তু ইন ফিউচার গিয়ে বিশাল কায়েতে একটা ভালো রিপ্লেসমেন্টও হতে পারবে এই মোহনবাগান দলে। এবং বিগত আমি যদি আগামী কিছু বছরের কথা বলি, তাহলে কিন্তু মোহনবাগানের যে গোলকিপিং সেক্টরটা সেটা মোটামুটি সিকিউরড হয়ে গেল। মানে আগামী ৫ বছর ৬ বছর ধরে নিন, যখন হয়তো বিশাল কায়েত আর সেই ফর্মে থাকবেন না, তাকে কিন্তু ইজিলি রিপ্লেস করতে পারবে এই ঋত্বিক তিওয়ারি। অবশ্যই দারুণ একটা ইনক্লুশন। এবং সম্ভবত আর মোহনবাগান কোনো ইন্ডিয়ান প্লেয়ারের পিছনে যাবে না অ্যাপার্ট ফ্রম লালিনজুয়ালা ছাংতে। ছাংতের যে ডিলটা সেটা বলতে পারেন এখন কিছুটা আটকে আছে। মোহনবাগান অবশ্যই ট্রাই করছে ছাংতেকে নেওয়ার জন্য তাদের পুরো ফুল ফোর্স নিয়ে। বাট ছাংতের যে ডিলটা সেটা কিন্তু মনিটারি দিক থেকে বেশ এক্সপেন্সিভ, এবং সেই টাকাটা মোহনবাগান এখন খরচ করে কিনা সেটা কিন্তু পুরোপুরি মোহনবাগানের ওপরে। অবশ্যই টাইম লাগবে এই ডিলটা কমপ্লিট হতে। যদি হয়, আমরা অবশ্যই আপডেট দিয়ে দেবো আপনাদেরকে এই লাল লিঞ্জুওয়ালা ছাংটে ডিলটার ব্যাপারে। বাট হ্যাঁ,
অপর দিক থেকে যদি আমরা ইস্ট বেঙ্গলের দিকে আসি তাহলে সেখানে বেশি কিছু নেই। গতকালে যেসব আপডেট আমরা দিচ্ছিলাম সেসব আপডেটসই আছে, এবং হ্যাঁ, একটা সেন্টার ব্যাকের আমরা কথা বলছিলাম, সেসব নিয়ে কিছু টুকরো আপডেটস আছে, সেটা শেয়ার করব। মিডফিল্ডের নিয়ে আগে যদি কথা বলি তাহলে ইস্ট বেঙ্গল এখন কিন্তু দুটো মিডফিল্ডারের দিকে তাকিয়ে আছে, এবং এই দুটো মিডফিল্ডের মধ্যে একটা মিডফিল্ডার সাইন হবে, আয়ুষদেব ছেত্রী এবং সাহিল টাবোরা। আমার যদি পার্সোনাল বলেন, ওপিনিয়ন বলেন, তাহলে আমার মনে হয় আয়ুষ দেব ছেত্রী কোথাও না কোথাও ইস্ট বেঙ্গল ফাইনালাইজ করতে পারে। কারণ সাহিল তাবরার এক যদি বলি, অবশ্যই পারফরমেন্স, বয়স এবং এবং সাহিল তাবরা কিন্তু একটা ইনজুরি ক্যারি করছেন অ্যাট দ্য প্রেজেন্ট মোমেন্ট। লাস্ট আইএসএল সিজনের শেষের দিকে একদম তার একটা ইনজুরি হয়, এবং সেইটা কিন্তু এখনো তাকে ভোগাচ্ছে। তিনি লাস্ট কয়েকটা ম্যাচ কিন্তু খেলতে পারেননি, এটা কিন্তু অবশ্যই ইস্ট বেঙ্গল মাথায় রাখবে। এবং অ্যাজ কম্পেয়ার টু আয়ুষ ছেত্রী, হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রমিসিং ট্যালেন্টস ইন ইন্ডিয়া রাইট নাও। মাঝ মাঠটা দাপিয়ে খেলতে পারেন, ইয়াং প্লেয়ার, বয়স অত্যন্ত কম, মাত্র 23 বছর বয়স, এবং ইমপ্রুভমেন্ট করার কিন্তু অনেক জায়গা আছে। যদি সেট হয়ে যেতে পারে তিনি কিন্তু ইস্ট বেঙ্গলকে লম্বা সার্ভিস দিতে পারে। বাট সম্পূর্ণ ডিপেন্ড করছে এখন ইস্ট বেঙ্গলের উপরে। সই সাবুদ এখনো হয়নি, ইস্ট বেঙ্গল কথা চালাচ্ছে। বাট আমার পার্সোনাল যদি ওপিনিয়ন জিজ্ঞেস করেন তাহলে আয়ুষ ছেত্রী কিন্তু ইস্ট বেঙ্গলের ফ্রন্ট রানার এই রোলটাতে, এবং এই দুটো প্লেয়ারের মধ্যে একজন হবে, এটা নিয়ে আপনারা একেবারে আশ্বস্ত থাকতে পারেন। ডিফেন্সের যদি কথা বলি তাহলে সেখানে গতকালের ভিডিওতে বলেছিলাম যে ইস্টবেঙ্গল একটা ইন্ডিয়ার ডিফেন্ডার খুঁজছে, ইন্ডিয়ান ডিফেন্ডার। অবশ্যই বাজেট একটা কনসার্ন থাকবে, কোন প্লেয়ারকে নেয়। বাট যা শোনা যাচ্ছে সন্দেশ ঝিঙ্গার নিয়েও কিন্তু ইস্টবেঙ্গলের একটা ইন্টারেস্ট আছে এই সেন্টার ব্যাক পজিশনে। অবশ্যই সন্দেশ ঝিঙ্গানের কাছে মাল্টিপল ক্লাবসের অফার আছে, তার এরকম ডায়নামিক একটা কেরিয়ার, এবং যেই টিমেরই ডিফেন্স তিনি সামলাবেন সেই টিমে কিন্তু যে ব্যাক ফোরটা সেটা অনেকটা সলিড হয়ে যাবে। এবং ইস্টবেঙ্গল যেহেতু কেভিন সিবিএর সঙ্গে বলতে পারেন যে আর এগোচ্ছে না, এক্সটেনশন তাকে দেওয়া হবে না, এবং ইস্টবেঙ্গলের কেভিন সিবির এই ইস্টবেঙ্গল অধ্যায়টা মোটামুটি শেষের পথে। সেখানে সন্দেশ ঝিঙ্গান কিন্তু একটা ভালো ব্যাকআপ হতে পারে অ্যান্টোনিও লোপেস আভাসের জন্য। কারণ একটা ইন্ডিয়ান ডিফেন্স আপনার খেলাতে পারবেন, এবং চারটে ফরেনার আপ ফ্রন্ট খেলাতে পারবেন, মিডফিল্ডে দুটো ফরেনার এবং অ্যাটাকে দুটো ফরেনার, এবং সেখানে কিন্তু টিমটা একটা নতুন ডায়নামিক্সও পাবে। এবং সেখান থেকে সন্দেশ ঝিঙ্গানের যে সাইনিংটা বেশ ক্রুশিয়াল হতে পারে ফর ইস্ট বেঙ্গল। যদিও ইন্টারেস্ট আছে, আপাতত এইটুকুনি বলবো। কথাবার্তা হয়েছে কিনা সেই সব নিয়ে অবশ্যই পরে আসা যাবে। বাট হ্যাঁ, সন্দেশ ঝিঙ্গা কিন্তু ইস্ট বেঙ্গলের রেডারে আছে, এইটুকুনি আপনাদেরকে বলে দিলাম। পাশাপাশি আয়ুষদের ছেত্রীর তো কথা আমরা বললামই। তো এইটাই আজকে আপডেট ছিল মোহনবাগানের ঋত্বিক তিওয়ারি। তিনি অলমোস্ট ডানের পথে, লালজিঞ্জওয়ালা ছাংটে তার সাথে কথা বলছে, মোহনবাগান নেওয়ার প্রবল চেষ্টা করছে তারা। এবং ইস্ট বেঙ্গলের দিক থেকে মিডফিল্ডে আয়ুষ ছেত্রী এবং সাহিল টাপরার মধ্যে একজন হবে মিডফিল্ডের সেই রিক্রুটমেন্ট, এবং পাশাপাশি সন্দেশ ঝিঙ্গানের উপরেও কিন্তু নজর রাখছে ইস্টবেঙ্গল সেই সেন্টার ব্যাক, ইন্ডিয়ান সেন্টার ব্যাক পজিশনে। দেখা যাক কি হয়। তো ওই কিছু টুকরো আপডেটস ছিল আপনাদের জন্য এই ভিডিওতে, আশা করছি আপনাদের ভালো লেগেছে। এবং অবশ্যই ফিফা ওয়ার্ল্ড কাপের তো বিল্ড আপ চলছে, আপনারা মিস করছেন না তো এফ স্পোর্ট বাংলার পর্দায় সেই লাইভ অ্যান্ড শোজ। অবশ্যই চোখ রাখবেন সমস্ত কিছু কভারেজের জন্য। মোহনবাগান তারা কিন্তু পরশু দিনের মধ্যেই তাদের প্রি সিজন শুরু করে দিচ্ছে, এবং ইস্ট বেঙ্গল 12 তারিখ তাদের প্রি সিজন শুরু করছে, 12ই জুলাই। তো অবশ্যই ময়দানে আমরা ফিরে যাব, এবং সেখান থেকে আপনাদের জন্য এরকম প্র্যাকটিস আপডেটস তো নিয়েই আসবো। তাই চোখ রাখতে হবে রেফ স্পোর্টস বাংলার পর্দায় সমস্ত আপডেটসের জন্য। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটাও দেখার জন্য, এবং আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নমস্কার।